জাস্টিস 9ই আগস্ট পৃথিবীর ইতিহাসে এক কালক্রম দিন। একটি মেয়ে স্বপ্ন ছিল আরো বড় ডাক্তার হয়ে রোগীদের সেবায় নিজেকে করবে নিয়োজিত, যেমন আর 5টা মেয়েদের মতো। সেদিন চুপচাপ বৃষ্টির শব্দে শহর যখন গভীর নিদ্রায় মগ্ন, মেয়েটি তখন কর্তব্য সেরে হাসপাতালের একটি রুমে বিশ্রামের আশায় এড়িয়ে দিয়েছে গা। বুঝে আসা চোখে হয়তো কোনো স্বপ্ন এসে ধরা দিচ্ছিল ক্লান্তিতে শুয়ে থাকা মেয়েটি। হঠাৎ কিছু বোঝার আগেই বেশ কয়েক জোড়া হাত এসে ফেলে দিল তার লজ্জা বস্ত্র। তার শরীরে তখন দানবের উল্লাস খুঁটে খুঁটে খেয়ে নিচ্ছে তার নারীত্ব। কি ভাবছেন, মেয়েটি ডাক্তার, মেয়েটি উকিল, কিংবা আরো অন্য কিছু? না, মেয়েটি তখন শুধুই একটি মেয়ে, যার নরম মাংসপিণ্ড ভক্ষণ করতে ব্যস্ত কয়েকজন নরপিশাচ, যাদের আমরা ধর্ষক বলি। একসময় সমস্ত প্রতিরোধ সত্ত্বেও নিথর হয়ে আসে মেয়েটির দেহ। দু চোখে দেখা স্বপ্নগুলো চোখের রক্ত হয়ে গড়িয়ে পড়ে তীব্র গতিতে। তীব্র যন্ত্রণায় অপমানে মেয়েটি হয়তো শেষবারের মতো মা বলে ডাকতে চেয়েছিল। হয়তো হয়তো রাখি পরা হাতগুলো তখন অন্যের বোনের শরীরে এতটাই মগ্ন ছিল যে পবিত্র রাখির কথা মনেই পড়ল না। অদ্ভুত, তাই না? পরের দিন খবরটা দাবানলের মতো ছড়িয়ে পড়ল দিক বিদিকে। ঘুমিয়ে থাকা বাঙালির মনে জ্বলে উঠল দাবানল, জাস্টিস ফর তিলোত্তমা গুঞ্জনে গোটা বিশ্ব তখন স্তম্ভিত। এই জাস্টিস শব্দটা বড্ড আপেক্ষিক। হয়তো বিচার পাবে, নয়তো বিচারের প্রহসনে তারিখ হিসাবে রয়ে যাবে চিরকাল। অপেক্ষার হাতে এখন দাঁড়িয়ে আছে জাস্টিস। নমস্কার।